গিরিধারী তুমি কত রঙ্গ জানো, ত্রিভঙ্গ 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 মুরারি যত গোকুল অনুরারি অন্তরে অনঙ্গ ভালো ভালো। গিরিধারী তুমি কত রঙ্গ জানো, গিরিধারী তুমি কত রঙ্গ জানো। অকারণে রাখালে রাজা অবলার মোহের সাজা, অকারণে রাখালে রাজা অবলার মোহের সাজা। সেই সাজা দিয়ে দিয়ে মথুরার রাজা হয়ে, সেই সাজা দিয়ে দিয়ে মথুরার রাজা হয়ে বিনা দোষে ভালো ভালো, বিনা দোষে ভালো ভালো। গিরিধারী তুমি কত রঙ্গ জানো, গিরিধারী তুমি কত রঙ্গ জানো। মুরলীর সংকেত সুরে শ্রীমতীর মন মধুপুরে, মুরলীর সংকেত সুরে শ্রীমতীর মন মধুপুরে। সেই সুরে দুলে দুলে যমুনার কুলে কুলে, সেই সুরে দুলে দুলে যমুনার কুলে কুলে কুল ভাঙা ভালো ভালো, কুল ভাঙা ভালো ভালো। গিরিধারী তুমি কত রঙ্গ জানো, গিরিধারী তুমি কত রঙ্গ জানো। ত্রিভঙ্গ 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 মুরারি যত গোকুল অনুরারি অন্তরে অনঙ্গ ভালো ভালো। গিরিধারী তুমি কত রঙ্গ জানো, গিরিধারী তুমি কত রঙ্গ জানো। চির ফাঁকি দিয়ে গেল রে পাখি, আর এলো না ফিরিয়া, পাখি গেল রে পূর্বনীতি উড়িয়া। চির পাখি দিয়ে গেল রে পাখি পূর্বনীতি উড়িয়া। জনম জনম ধরিয়া আমি, জনম জনম ধরিয়া আমি মরি যে কত ঘুরিয়া। পাখি গেল রে পূর্বনীতি উড়িয়া। সোনার খাঁচায় ছিল পাখি অতি যতনে, শিকলি কেটে উড়ে গিয়ে আছে কোন বনে।
কোন বনে উড়িয়া পাখি গেল রে কোন বনে উড়িয়া। দশরথ রাজা বললেন, হে মণি ঠাকুর, সবই তো শুনলেন আমার পূর্বের কথা, কিন্তু রাম লক্ষ্মণটা আমার একার নয়। রায়গড়ের কাছ থেকে যাবার বিদায় নিয়ে আসতে হবে। তাই কি করলেন, দশরথ রাজা চলেছিলেন অন্তমহলে। কাঁদিতে কাঁদিতে রাজা রই, কাঁদিতে কাঁদিতে রাজা করিলেন অন্তঃপুরে যে রাজা দিলেন দরুশ রানন গণ বলি রাজা লই কাঁদো কেন ঘটনা ঘটিয়াছ ভালো আছে। রানীগণ বলছি, কি মহারাজ আপনি ক্রন্দন করছেন কেন? রানীগণ, আমি ক্রন্দন করছি কেন জানো? দ্বারে বিশ্বামিত্র মানে ঠাকুর এসেছেন, আর তিনি ছাড়ি বাসের জন্য আমাদের শ্রীরাম লক্ষ্মণকে যে ভিক্ষা চেয়েছেন, তাই তো আমরা সবাই কাঁদছি। প্রভাতে ঘটিল পরে সেই ক্রোধনের পড়েছিল মথুরা বলিল শুনি। এদিকে অন্তমহলে দশরথের রাজার কথা শ্রবণ করে রানীগণ সবাই কাছে, কিন্তু এই ক্রন্দনের ধ্বনি শ্রবণ করে বুড়ি বলছি, কুচিমন্থরা ও বাবা, এই কুচিমন্থরা কে ছিলেন? এই কুচিমন্থরা ছিলেন কইকেয়ীর বাবার বাড়ির দাসী। এবার এই কুচিমন্থরা বলছে, কি রে রানীগণ, তোরা ক্রন্দন করছিস কেন রে? তোদের রানী মরেছে না তোদের লক্ষণ মরেছে? রানীগণ বলছে, ও কি কলক্ষণে কুলক্ষণে সর্বনেশে বলি, আরে তুমি আমার কথা বলছো কেন? আমাদের তো কেউ মরে না, তাহলে তোরা ক্রন্দন করছিস কেন? আমরা ক্রন্দন করছি কেন জানো? তারই বিশ্বামিত্র মণি ঠাকুর এসেছেন আর সাইড আসনের জন্য আমাদের শ্রীরাম লক্ষ্মণকে ভিক্ষা চেয়েছে, তাই তো আমরা সবাই কাঁদছি। এবার খুশি মন্ত্রা বলছি, আরে শোন শোন রানী, তো আমি এই অন্তঃপুরে আছি কি করতে? আরে এতক্ষণ কান্নাকাটি না করে আমাকে বললে তো আমি সমস্ত সমস্যার সমাধান করব। আরে শোন, রাম লক্ষ্মণ ধর শত্রুঘ্নকে তো বিশ্বামিত্র মনে দেখেননি যে কোনটা রাম আর কোনটা লক্ষ্মণ। আমি যদি তোদের রাম লক্ষ্মণকে রাখতে পারি, তাহলে কি দিবি আমায়? অবৈ, তুমি যদি আমাদের এই শ্রীরাম লক্ষ্মণকে রাখতে পারো, তাহলে তোমায় উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করব। শোনো রানীগণ, শুধু পুরস্কার দিলে চলবে না। আমার পিঠে এটাকে দেখতে পাচ্ছিস, এটা হচ্ছে বুদ্ধির নায়ক। একে পিঠে না ধরে আমি পিঠেই ধরেছি। তা তোরা কি এই সোনা দিয়ে আমার এই কুচিটাকে বাঁধিয়ে দিতে পারবি? রানীগণ বলছি, বুড়ি, তুমি যদি আমার শ্রীরাম লক্ষ্মণকে রাখতে পারো,
তাহলে তোমার এই কুচিটাকে আমরা সোনা দিয়ে বাঁধিয়ে দেব। বেশ বেশ তাই হবে। তাহলে শোন, ওই ভরত শত্রুঘ্নকে আমার কাছে ডেকে নিয়ে আসবে। এবার রানীগণ কি করেছে বাবা, ভরত শত্রুঘ্নকে নিয়ে মণি ঠাকুরের কাছে দিয়েছে। আহা, কুচিবুড়ির কাছে দিয়েছে। এবার কুচিবুড়ি বলছি, ও হে বাল্যকরা, তোমরা কি নিমন্ত্রণে খেতে যাবে? হ্যাঁ হ্যাঁ, তাহলে শোনো, শুধু গেলে চলবে না, সেখানে যেতে গেলে নামের পরিবর্তন করতে হবে। কারণ তোমার দাদাদের নামে তো নিমন্ত্রণ পত্র আসে, তোমাদের তো আসে না। তাই বলছি, তোমাদের যেতে গেলে নামের পরিবর্তন করতে হবে। কিরকম? শোনো, তুমি বলবে আমার নাম রাম। আচ্ছা বেশ। আর শত্রুঘ্ন, তুমি বলবে আমার নাম লক্ষণ। কারণ বিশ্বামিত্র মনে ঠাকুর তোমাদেরকে নিয়ে যাবে, তাই তো তোমাদের নামের পরিবর্তন করতে হবে। তাহলে এবার মানে বলো, আমি বিশ্বামিত্র মনে ঠাকুর জিজ্ঞাসা করছি, বালক তোমার নাম কি? আমার নাম রাম। রাম। আচ্ছা বালক তোমার নাম? আমার নাম শত্রুঘ্ন। শত্রুঘ্ন। কিন্তু কই, তোমরা তো নামের পরিবর্তন করতে পেরেছো? না, আমার নাম লক্ষণ। হ্যাঁ, তাহলে তোমরা বলবে আমার নাম রাম, আর লক্ষণ তুমি বলবে আমার নাম শত্রুঘ্ন। ঠিক আছে? এবার হ্যাঁ, তুমি বলবে আমার নাম লক্ষণ। তাহলে এবার কুচিবুড়ি কি করেছে, দুটি বালককে নিয়ে মহারাজের কাছে দিয়ে দিয়েছে। এবারে দশরথ রাজা দেখে বলছো, ও বুড়ি, আর এ তুমি কি করেছো? হ্যাঁ, আমি তো কোনোদিন কারোর সঙ্গে মিথ্যা কথা বলিনি, আর ওই মণি ঠাকুরের সঙ্গে আমি যে মিথ্যা কথা বলতে পারবো না। এ কি মহারাজ, আরে আপনি মিথ্যা বলবেন কেন? এরাও তো আপনারই সন্তান, শুধু কেবল নামের পরিবর্তন। যদি নামটা বলতে পারে তাহলে বলবে এই জ্যেষ্ঠ আর এই কনিষ্ঠ। বেশ, আপনার মিথ্যা কথা বলতে হলো না, সত্য কথা ধারে বলবেন না, আপনি মাঝামাঝি থাকবেন। এবার দশরথ রাজা আমার কি করলেন, পুত্ররায়কে নিয়ে চলেছেন। তাই তো আতা হইতে দশরথ রাজা করিলেন মনির নিকট যে তাই বালকে লোহে রাজা করিলেন মনির সন্মুখে তাই মণি ঠাকুরের সম্মুখে এসে যখন উপস্থিত হয়েছে, মণি ঠাকুর দুই বাল্যকে দর্শন করে মহারাজকে জিজ্ঞাসা করলেন, মহারাজ এই কি আপনার নাম লক্ষণ? দশরথ রাজা বললেন, মণি ঠাকুর এই জ্যেষ্ঠ আর এই কনিষ্ঠ। বেশ, আমি বালক দুটোকে নিয়ে চললাম। ও তাই দুই বালকে লয়ে রাজা ধরলেন নাম। আরে দুই বালকে লয়ে রাজা করিলেন আর দুই বালকে লয়ে রাজা ধরলেন নাম। দুই বালকে উনি করিলেন আরে কিছু দূরে যেই মনি ভারে মনে মন। আরে কিছু দূরে দিয়ে মনে ভাবে মনে ভাবে মনে মন। তাই শুয়ে স্থান ছেড়ে মনি ওই কুয়ে স্থানে বসে। শুয়ে স্থান ছেড়ে মনি কুয়ে স্থানে বসে। আর বাড়ি বাড়ি হায় হায় বাড়ি বাড়ি দুটি ভাই তার কারণ জিজ্ঞাসে কারণ জিজ্ঞাসে। দুটি বালক বলছে, কি বলি ঠাকুর, আপনি চলতে চলতে হঠাৎ শুয়ে স্থান ছেড়ে কুয়ে স্থানে বসে পড়লেন কেন? কি হয়েছে আপনার? মণি ঠাকুর বললেন, ওই বালক আমার কিছু হয়নি, আসতে কানে
কিছু হয় নাই, কিন্তু আমি ভাবছি তোমরা তো নিমন্ত্রণ খেতে যাবে, কিন্তু তোমাদের কি দীক্ষা শিক্ষা হয়েছে? সে আবার কেমন জিনিস? কেমন জিনিস? তাহলে তোমরা জানো না কিছু। শোনো, দীক্ষা শিক্ষা বলতে কি, গুরুর কাছ থেকে গুরু করণে করে দীক্ষা নিতে হয়। না, তেমন কিছু আমাদের হয়নি। তেমন কিছু হয় না। আরে শোনো, আমার আশ্রমে যেতে গেলে দুটি পথ আছে, কিন্তু সেই দুটি পথের যে কি নিয়ম তোমরা তো জানো না। আমি তোমাদের কাছে বলছি, তোমরা শ্রবণ করো। আর দক্ষিণ পথে যেতে লাগাবে এক দিবস পথে আছে ভীষণ তারকা তারে করি আর বাম পথে যেতে আমার তিন দিবস আমি ভজের পথ সেটা জানি কৃষ্ণ এই দুটি পথের কথা বললাম। এবার বলো তো তোমরা কোন পথে যেতে চাও? আমরা ওই 3 দিনের পথেই যাবো। 3 দিবসের পথে যাবে, কিন্তু এই 3 দিবসের পথে যেতে গেলে 3 দিন, আবার আসতে গেলেও তো 3 দিন, এই তো গেলে 6 দিন। তাহলে আমার এই যজ্ঞ রক্ষা করবে কোন দিন? তা আমরা জানি না। একই বলছেন বলে ঠাকুর, আরে যজ্ঞকে আর রক্ষা কি? আমরা তো কিছুই জানি না। যজ্ঞ কি রক্ষা কি তোমরা কিছুই জানো না, তাহলে তোমরা কি শুনেছো? আমরা তো শুনেছি নিমন্ত্রণ খাওয়ার কথা। নিমন্ত্রণ খাওয়ার কথা, তাহলে তোমরা খাওয়ার দালে বুঝি। কিন্তু বলো, তোমাদের দুজনের নাম কি? ভরত বলছে আমার নাম রাম, শত্রুঘ্ন বলছে আমার নাম লক্ষ্মণ। একই নামের বেলা তো ঠিক দেখছি, কিন্তু কাজের বেলায় ঠিক হচ্ছে কেন? আমি তো বুঝতে পারছি না কি ব্যাপার। দ্বিতীয়বার মনে ঠাকুর উদাহরণিত হয়ে চক্রসূত্র ধারণ করে বলছে, হে মানবরাও, তোমাদের নাম কি? তোমরা সত্য করে বলো তোমাদের নাম কি? আমার নাম ভরত। হ্যাঁ, আর সত্যগ্ন বলছে আমার নাম শশাশয় সত্যগ্ন। এই কথা বলে দুই ভাই ছুটে আমার পালিয়ে গেল। আর এদিকে বিশ্বামিত্র মণি ঠাকুর আমার তীব্র গতিতে ছুটে আসে। মহারাজ, মহারাজ, আপনি আমার সঙ্গে করেছেন চালাকি। আমি আমার অভিশাপে আপনার যুদ্ধা পুরি আমি পুড়িয়ে ছারখার করে দেব। এই কথা বলতে বলতে আমার ঠাকুর আমার তীব্র গতিতে ছুটে আসছে। এদিকে এদিকে দশরথ রাজা বলছে, হে বলি ঠাকুর, আপনি শান্ত হন, আপনি শান্ত হন। মনে রানীগণকে কি করেছে আমি তো কিছুই জানি না। ওই অন্তমহলের মধ্যেই রানীগণ কে কি করেছে আমি কিছুই জানি না। আপনি আমায় ক্ষমা করুন। আমি আমি এখনই রাম লক্ষ্মণকে সাজিয়ে আপনার নিকটে এনে দেব। এই কথা বলে দশরথ রাজা আমার পুনঃ অন্তমহলে প্রবেশ করলেন। অন্তমহলে দশরথ রাজা যখন আবার চলে এসেছি, রানীগণ একে অপরকে দেখে বলছি, ওরে দিদি, ওই যে মহারাজ আমার এনে অন্তমহলে আবার চলে এসেছি। আর মনে হয় আমাদের রাম লক্ষ্মণকে আমরা রাখতে পারবো না। আমাদের যে আমরা এগুলি হারিয়ে ফেলবো। ওরে দিদি, ওই দেখ মহারাজ নিজেই আবার চলে এসেছে। এবারে দশরথ রাজা আমার অন্তমহলে উপস্থিত হয়ে রানীগণকে বলছে, ওই আমার রাম গুণ নিধি, ওই আমার
রাম গুণ নিধি রাম গুণ নিধি রে আমার হরি চলো রাম সীতা চরণ শরণে হরি হরি বলো নিধি রে হরি গুণ নিধি রাম লক্ষ্মণকে লয়ে রাইল করিছে কন্দ রাম রাম গুণ নিধি আর রাম লক্ষ্মণকে লয়ে রাইল করিছে কন্দ আহায়াজি বুঝি হারা হব আলো ধরো ধনু রে আমার রাম গুণ নিধি রাম লক্ষ্মণকে লয়ে রাইল করিছে কন্দ ধনু রে আমার রাম গুণ নিধি আরে আজি বুঝি হারা হবয় রাজা ধারো ধনু রে আমার রাম গুণ নিধি রাম লক্ষ্মণকে বিশ্বমিত্র মানে ঠাকুরকে দেবেন না বলি রানী করে কি করছি না অন্ধকার ঘরের মধ্যে লুকিয়ে রেখেছে কিন্তু তিনি যে গোলকের হরি স্বয়ং ভগবান তাকে কি লুকিয়ে রাখা যায় লুকিয়ে রাখা যায় না তাই অন্ধকার ঘরেতে রাখলো জয় রে আমার রাম গুণ নিধি জয় রে আমার রাম গুণ নিধি হায় আমার রাম গুণ নিধি রাম লক্ষ্মণকে নিয়ে অঞ্চল থেকে ধরছে কিন্তু সর্বজঙ্গ থাকিল রাখল চরণ থাকল না আমার রাম গুণ নিধি চরণ থাকল না আমার রাম গুণ নিধি কৌশলা রানীটা শিরে হানে আরে আমার রাম গুণ নিধি রাম লক্ষ্মণকে অঞ্চল দিয়ে ঢাকছে কিন্তু তিনি যে গোলকের হরিষায় ভগবান তাকে তো কোনোদিনই লুকিয়ে রাখা যায় লুকিয়ে রাখা যায় না তার চরণ দুখানা দেখতে পাচ্ছি আর কৌশল রানী তার নিজের অঞ্চল দিয়ে ঢাকছে তাই যখন ঢাকতে পারছে না রাখতে পারছে না কৌশল রানী শিরে আঘাত করছে কিন্তু এদিকে সুমিত্রা বলছে ও দিদি রাম লক্ষ্মণকে তুমি লুকিয়ে রাখতে পারবে না আর রাম লক্ষ্মণকে তুমি চেনো না ও দিদি আমি যে ওদেরকে চিনেছি স্বপ্ন যোগে দেখেছি রাজলো চারিখানা হাত রে আমার রাম গুণ নিধি স্বপ্ন যোগে দেখেছি রাজলো চারিখানা হাত রে আমার রাম গুণ নিধি আর কান্তির উপানে বসে আছে আমার স্বয়ং জগন্নাথ হাত রে আমার রাম গুণ নিধি সুমিত্রা বলছে ও দিদি
তুমি ওদেরকে রাখতে পারবে না, তুমি সাজিয়ে দাও। তাই সাজ ঘর নিয়ে রাম লক্ষ্মণকে সাজিয়ে দিচ্ছে। কেমন ভাবে লহলাহাটে দিয়েছে ভাইয়ের চন্দনের সাজ। আরো রে আমার রাম তুমি লহলাহাটে দিয়েছে ভাইয়ের চন্দনের সাজ। সারো রে আমার রাম তুমি আহার গালেতে দিয়েছে ভাইয়ের কদমতের হার। আরো রে আমার রাম তুমি ভালো রে আমার রাম তুমি আহার সাথে গলে মধ্যে যেন তার সরে ভালো রে আমার রাম তুমি আর কৃষ্ণে দিয়েছে ও আমার রাম তুমি চরণে দিয়েছে ভাইয়ের পাগল এমনি ভাবে রাম লক্ষ্মণকে সাজিয়ে দশরথ রাজার সম্মুখ উপস্থিত হয়েছে। দশরথ রাজার সম্মুখ উপস্থিত হয়ে বলছে, মহারাজ এই দিন আমাদের শ্রীরাম লক্ষ্মণকে দশরথ রাজা মানে কি করলেন, বলে মণি ঠাকুরের সম্মুখে চললেন। মণি ঠাকুরের সম্মুখ উপস্থিত হয়ে বললেন, হে মণি ঠাকুর, এই দিন আমাদের শ্রীরাম লক্ষ্মণকে দর্শন করে মণি ঠাকুর আমার কি করলেন, প্রণাম করলেন। রাম লক্ষ্মণকে দর্শন করে মণি ঠাকুর আমার প্রণাম করলেন। কিন্তু দশরথ রাজা বলছে, কি একে মণি ঠাকুর, আপনি আমার এই দুধের শিশু শ্রীরাম লক্ষ্মণকে প্রণাম করলেন কেন? আপনি আমার এই দুধের শিশু শ্রীরাম লক্ষ্মণকে প্রণাম করলেন কেন মণি ঠাকুর? কিন্তু মণি ঠাকুর বললেন, মহারাজ, এরা আপনার কাছে দুধের শিশু হতে পারে, কিন্তু আমার কাছে ওরা যে আমার পরম দেবতা। গোলকের হরি সে যে বৈকুণ্ঠ মনি ঋষি যারে না পায় ভেবে, সে যে বৈকুণ্ঠ হরি গোলকের হরি বৈকুণ্ঠ নারায়ণ মনি ঋষি যারে না পায় গোলকের হরি চল চলনে গঙ্গা বহে, চল চলনে গঙ্গা বহে ভৃগু পদবক্ষে, ললাটে জয়রাম নাচে ভুবন মঙ্গল। যে চরণে পূজে সদা, যে চরণে পূজে সদা মহালক্ষ্মী গোলকের হরি সে বৈকুণ্ঠ নারায়ণ, গোলকের হরি বৈকুণ্ঠ নারায়ণ মনি ঋষি পায় না জাগে, মনি ঋষি পায় না জাগে। এবারে আমি লক্ষ্মণকে নিয়ে মণি ঠাকুর আমার পথে চলেছেন, কিন্তু যেতে যেতে মণি ঠাকুর আমার কি করলেন, শ্রীস্থান ছেড়ে
কুস্থানে বসে পড়লেন। কিন্তু রাম লক্ষ্মণ দুটি ভাই বলছি, এ কি বলি ঠাকুর, আপনি চলতে চলতে হঠাৎ সুস্থান ছেড়ে কুস্থানে বসে পড়লেন কেন? শোনো রাম লক্ষ্মণ, আমি ভাবছি আমার আশ্রমে যেতে দুটি পথ আছে, কিন্তু সেই দুটি পথের কি নিয়ম তোমরা তো জানো না। আমি তোমাদেরকে বলছি, তোমরা শ্রবণ করো। আর দক্ষিণ দেখে যেতে আমার এক দিবাস পথে আছে ভীষণ তারকা, তারে করি আর বাম পথে যেতে আমার দিবাস ভাইয়ের পাত সেটা জানি কি বলছেন? দক্ষিণ দিকে যেতে গেলে এক দিবস হয়, আর পথে আছে ভীষণ তারকা, তারই পরিভয়। আর বাম পথে যেতে আমার 3 দিবস হয়, নির্ভয়ের পথে সেটা জানিও নিশ্চয়। তাহলে এবারে বলে তোমরা কোন পথে যেতে চাও? রাম লক্ষ্মণ বলছি, বলে ঠাকুর আমরা ওই 1 দিবসের পথে যাব। একই বছর রাম লক্ষ্মণ, তোমরা 1 দিবসের পথে যাবে? হ্যাঁ হ্যাঁ, আমরা 1 দিবসের পথে যাব। কিন্তু এই 1 দিবসের কথা শুনলে আমার গায়ে 150 ডিগ্রি জ্বর এসে যায়। ওই পথে আমি যেতে পারবো না, কারণ ওই পথে ভয়ঙ্কর তারকা রাক্ষসী বাস করে। তারকাকে আমরা বধ করবো। তারকাকে বধ করবে? পারবে? ওই ভয়ঙ্কর তারকা রাক্ষসীকে বধ করতে অবশ্যই পারবো। তাহলে শোনো রাম লক্ষ্মণ, তোমার কি দীক্ষা শিক্ষা হয়েছে? হ্যাঁ না, দীক্ষা শিক্ষা আমাদের হয়নি। দীক্ষা শিক্ষা বলতে কিছু হয় না? না। তাহলে শোনো, তোমরা এখান থেকে ফিরে মায়ের কাছ থেকে তোমরা দীক্ষা নিয়ে এসো। এত পথ এসে আবার আমরা ফিরে যাবো কেন? দীক্ষা শিক্ষা যদি দিতেই হয় তাহলে আপনি আমাদের কিন্তু রাম লক্ষ্মণ, আমি যে বৃদ্ধ হয়ে গেছি। আপনি বৃদ্ধ হয়েছেন, আপনার দীক্ষা আপনার মন্ত্র বেদ বাক্য তো বুদ্ধ হয়ে যায়নি। ঠিকই বলেছ, বেদ পুরাণ মন্ত্র তন্ত্র কোনোদিন বৃদ্ধ হয় না। তাহলে শোনো, তোমরা ওই শরীর থেকে স্নান সেরে এসো, আমি তোমাদের দীক্ষা দেব। এবার দুটি বাল্যকে স্নান করতে পাঠিয়ে দিয়ে মণি ঠাকুর আমার কি করলেন, সেই সময়ের মধ্যে কোষ নির্মিত 2খানি ধনুর্বাণ তৈরি করে রাখলেন। এবারে রাম লক্ষ্মণ আমার স্নান সেরে এসেছে। রাম লক্ষ্মণ আমার স্নান সেরে এসে বলছে, হে মণি ঠাকুর, আমরা স্নান সেরে এসেছি, এবারে আপনি আমাদেরকে দীক্ষা দিন। এবারে মণি ঠাকুর আমার কি করলেন, মন্ত্রপুত করে দুটি ভাইয়ের কর্ণ মরে গুরু মন্ত্র দান করলেন। আর কি করলেন না, কৃষ্ণ মন্ত্র দিয়ে দিলেন। কৃষ্ণ মন্ত্র দান করলেন। আর কি করলেন না, অস্ত্রবিদ্যা, হরে কৃষ্ণ, অস্ত্রবিদ্যা দান করলেন। কিন্তু বিশ্বামিত্র মনে ঠাকুর আমার কেমন মানে শিক্ষা দিলেন, ওরে ওই শিবে মানে শিক্ষা দিলাম, ও শ্রীরাম তোমারে শিক্ষা দিলাম, শ্রীরাম তোমারে। আরে এই বানেতে দুই ঘরে রাখো সমরে, ও রাম রাখো সমরে। আর মহাশয় শক্তি দান দিলাম, যখন ঠাকুর তোমারে লক্ষণ তোমারে। আর 14 বছর খোদা কৃষ্ণ হরে ব্রহ্মা
থাকিবে তোমারে দূরে থাকিবে তোমারে। কেমন বান শিক্ষা দিলেন? ওই বান শিক্ষা দিলাম শ্রীরাম তোমারে, আর এই বানেতে জয়ী হবে রাক্ষস সফল। আর মহাশয় শক্তি বান দিলাম ঠাকুর লক্ষণ তোমারে, ক্ষুধা তৃষ্ণা আহার নিদ্রা 14 বছর না আসিবে তোমারে। বিশ্বামিত্র মনে ঠাকুর আমার এমন মান শিক্ষা দিয়ে দিলেন, মান শিক্ষা দিলেন মনে মনে, ওই কত জানো শিক্ষা দিলেন মনি গুণমণি, কত ভালো শিক্ষা দিলেন মনে মনে। কত জানো শিক্ষা দিলেন মনি গুণমণি। বানে 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 শুকাইতে পারে সাতসাগরের পানি, সাগরের পানি। তাই বান শিক্ষা দিলেন মনে মনে, মান শিক্ষা দিলেন আমার মনি গুণমণি। বান শিক্ষা দিলেন মনে মনে। এমনি ভাবে রাম লক্ষ্মণকে বান শিক্ষা দিয়ে দিলেন, এবার গুরু দীক্ষা দিয়ে দিলেন। কিন্তু মনে ঠাকুর বলে, হে রাম লক্ষ্মণ, আমি তো তোমাদের দীক্ষা দিয়েছি, শিক্ষাও দিয়েছি, তাহলে বলে তো তোমার সঙ্গে আমাদের কি সম্পর্ক হলো? গুরু আর শিষ্য। গুরু আর শিষ্য। তাহলে গুরুর কাছে দীক্ষা নিলে গুরুকে কিন্তু দক্ষিণা দিতে হয়। এটাই বলো মাঝে আমরা গুরু দক্ষিণা কোথায় পাবো? কেন রাম লক্ষ্মণ, এই বড় মাঝে কত মনে ঋষি, কত মনে পত্নী, তাদের কাছ থেকে কিঞ্চিত ভিক্ষা করে আমায় দক্ষিণা দাও। বেশ তাই হবে। আর তোমরা যদি দক্ষিণা না দাও, তাহলে ইহ জগতে গুরু দক্ষিণা বলে আর কিছুই থাকবে না। গুরুর কাছে ভিক্ষা নিয়ে গুরুকে দক্ষিণা দিতে হয়। তাই দুটি ভাই আমার বড় মাঝে ভিক্ষা করছে। কেমন ভাবে? আমরা দিন ভিখারি, নাই কো করি, একটি পয়সা দাও, আমরা বনবাসী, নাই কো করি, একটি পয়সা দাও না। তোমরা ভিক্ষা দিলে পরে হরিব হরিব হরিব, দেব গুরুদেবের ঘরে। তোমরা ভিক্ষা দিলে পারে, দেব গুরুদেবের ঘরে। তোমরা ভিক্ষা দিলে পরে দেব গুরুদেবের ঘরে। আর ভিক্ষা দাও গো মনি ঋষি, হরিদ্বারে দ্বারে আমরা বনবাসী, নাই কো করি, একটি পয়সা দাও না। আর ভিক্ষা দাও গো মনি পত্নী, ভিড়িদারে দ্বারে। ভিক্ষা দাও গো মনি পত্নী, হরিদ্বারে দ্বারে। আর তোমরা ভিক্ষা দিলে পারে, দেব গুরুদেবের করে দিন ভিখারি, নাই কো করি,
দেখি পয়সা তোমরা আমরা একটি পয়সা কোথায় আছো মাসি আমরা দু ভাই বড় মাসি আরে গুরু দক্ষিণা দেব আমি তারে দা আমরা বলবাসি করি একটি পয়সা বনবাসী আই করি পেটে পয়সা দাও ভিক্ষমানি ভিক্ষমানি গোলকের হরি মানে এমনি ভাবে বন মাঝে দুটি ভাই আমার ভিক্ষা করলে ভিক্ষা করে মনে ঠাকুরের ঘরে ঘুরে দক্ষিণা দিয়ে মনে ঠাকুর আমার গুরু দক্ষিণা নিয়ে এবার তিনজন চলেছে কেমন ভাবে গুরু কৃপাহি কেবলম 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 गुरु कृपाहि केवलम गुरु कृपाहि केवलम তাই আগে যায় রামচন্দ্র আগে যায় রামচন্দ্র পেছনে দেখো আরে আগে চলে শ্রী রামচন্দ্র পেছনে লক্ষ্য আর মাঝখানেতে কুহুমন ইয়াতে চলে মনিত প্রথম চলে মনিত প্রথম কেমন ভাবে চলেছে বাবা তারকার ভয়ে আগে যায় রামচন্দ্র পিছনে রাখো আর কুমন্ডল হস্তে করে চলে চলে তখন এবারে তিনজনে আমার চলেছে তাই দাদা হইতে তিনজন কথা হইতে তিনজন তখন করিলেন গমন আর তারে কারো পহনে যে তাহি ধীর দর
দর্শন তারা দিন দর্শন। তারকার বলে এসে উপস্থিত হয়েছে। রাম লক্ষ্মণ সহ মণি ঠাকুর আমার তারকার বলে এসে উপস্থিত হয়েছে। আর ভয়ঙ্কর তারকা রাক্ষসী ছিল অঘোর ঘুরে ঘুরে। আমি মানুষের বন্ধে ভয়ঙ্কর তারকা রাক্ষসীর ঘুম ভেঙে গেছে। আর ওই ভয়ঙ্কর তারকা রাক্ষসী আমার ঘুম থেকে উঠে বলছে, রাম লক্ষ্মণ মণি ঠাকুরকে দর্শন করে বলছে, কচি শিশুর কোমল মাংস আমি কোথায় পরে খাবো। কচি শিশুর কোমল মাংস উদার করে খাবো। আর বৃদ্ধ মনের মুন্ড আমি কানেতে পরিব আমি গলেতে পরিব। কচি শিশুর কোমল মাংস আমি উদার করে খাবো, আর ওই বৃদ্ধ মনের মুন্ড নিয়ে আমি গলিতে পড়িব। এই কথা শ্রবণ করে মুনি ঠাকুর বলছে, হে রাম লক্ষ্মণ, তারকা কি বলছে তোমরা শুনতে পাচ্ছ? তোমরা এখানে ধনুর্বাণ হস্তে ধারণ করি তোমরা তার সঙ্গে শুদ্ধ মিলিত হয়ে যাও। গেল রে ধনুর্বাণ ও যুদ্ধে সাজিল 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 রে, যুদ্ধে সাজিল 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 রে আহারে বীর যুদ্ধে জয় জয় রাম সীতার চরণ শরণে হরি হরি বলো। সাজিল সাজিল রে আহারে বীর হে। তাই আর কর্মরা পুড়িয়া দিল সেই ধনুক টঙ্কার। ওরে আহারে বীর ওই তাই আর কর্ম পুড়িয়া দিল সেই ধনুক টঙ্কার। ওরে আহারে বীর আর সর্বমাত্র পাতালিয়া দিল তাকে চমৎকার। ওরে আহারে বীর ওই তাই শেষ হলো জয় বিদ্যা ভাই খাস ওরে আহারে বীর আহর ঝাঁটি ঝুঁটি করবে যারা ভূষণ দিত। ওরে আহারে বীর ওই তাই আমার তোমার সহমত তোমার বান্ধ শশী ওরে আহারে বীর রাহাই এক মানো দুর্গলে তাই হয় গো বনমালা। ওরে আহারে বীর তাই বান খেয়ে তারকা ওই বনেতে বিবল। ওরে আহারে বীর তাই বান খেয়ে তারকা ওই বনেতে বিবল। ওরে আহারে বীর আহার টান দিয়ে আমি না ছোটাই আমি অশোকন। ওরে আহারে বীর কাছে তাহারে পেশার ওরে আহারে বীর আর হাতে ঘোড়াই পেটে বিপনি সাজার। ওরে আহারে বীর রামচন্দ্রের শ্রী ওরে আহারে বীর আহার নিত্য সাথী রামচন্দ্র করে ভূমি তলে। ওরে আহারে বীর তাই ভূমি করে রামচন্দ্র বাঁচাই তান্ন হলো। ওরে আহারে বীর আহার চৈতন্য মন্ত্র দিয়ে লাখের চেতনা পারালো। ওরে আহারে বীর তাই ব্রহ্মমান হয়ে রামচন্দ্র ধনুতে তুলল। ওরে আহারে বীর আহার মন্ত্র শক্তি উচ্চরিয়া বাণের মুখে দিল। আহারে বীর তাই ব্রহ্মমান ছাড়িলাম দিয়ে হুঙ্কার। ওরে আহারে বীর আহার তারে কারো পক্ষে বিধ পৃষ্ঠা হইল না। ওরে আহারে বীর আমাদের ঠিক করে কুড়ি করে আহারে বীর আহার সর্বনাশী দেবে বল তাই হরি হরি বলে মরি। ওরে আহারে বীর সাজিল 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 রে সাজিল 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 রে আহারে বীর এমনি ভাবে দাঁড়ে মায়ের প্রভু রামচন্দ্র আমার তারকাকে নিধন করলেন। এদিকে বলি ঠাকুর বৃক্ষমূলে বসে বসে ব্রহ্মমন্ত্র জপ করছিল। মনে ঠাকুর বুঝতেই পারেননি যে তারকা নিধন হয়ে গেছে। এবার মনে ঠাকুর বলছেন, ও হে রাম লক্ষ্মণ, বলি তারকা কি মরেছে? হ্যাঁ হ্যাঁ তবু মনে ঠাকুরের বিশ্বাস হচ্ছে না। কেন? সে যে ভয়ঙ্কর তারকা রাক্ষসী।
তাই বিশ্বাস করতে পারছেন না। প্রভু বললেন, হ্যাঁ হ্যাঁ গুরুদেব, তারকা নিধন হয়ে গেছে। এবার তারকাকে নিধন করে জয় মাই প্রভু রামচন্দ্র লক্ষণ সহ মনেকে নিয়ে চলেছেন কোথায়? চলেছে নিজ আশ্রমে, বিশ্বামিত্র মনে ঠাকুরের আশ্রমে চলেছেন। তাই তা হইতে তিনজন কোহরিলেন গামা আর মনির আসনে যে তাই দিনের দর্শন, তারা দিনের দর্শন। এবারে মনির ঠাকুরের আশ্রমে এসে উপস্থিত হয়েছেন। কিন্তু বিশ্বামিত্র মনির ঠাকুর আমার যজ্ঞ করবে। হরে কৃষ্ণ। বিশ্বামিত্র মনির ঠাকুর আমার যজ্ঞ শুরু করবে। চতুর্লোকে মণিমাল করে সবাইকে নিমন্ত্রণ করলেন, আয়োজন করলেন। এবার মনি ঠাকুর আমার যজ্ঞ শুরু করতে চলেছেন। মনি ঠাকুর যখন যজ্ঞে যে ধোঁয়া যখন শূন্যে উঠে গেছে, এই ধোঁয়া লক্ষ্য করে রাক্ষস গণ একে অপরকে বলছে, ওরে ওরে ভাই সব, ওই রে বিশ্বামিত্র মনি ঠাকুর যে আবার যজ্ঞ শুরু করেছে, চল চল আমরা ওই যজ্ঞটাকে ধ্বংস করে দিয়ে আসি। তাই সাজাইয়া রাক্ষস গঞ্জয় কহিল আর সাজাইয়া রাক্ষস গণ তাই করিল গমন। আর সত্য হতে মল মত্র তাই করে বরিশন, তারা করে বরিশন। শূন্য হতে রাক্ষসগণ আবার সেই পূর্বের ন্যায় মলমূত্র পরিশোধ করছে। জয় মায়ের প্রভু রামচন্দ্র বললেন, কি গুরুদেব, আমরা যে এখানে বসতে পারছি না, আমাদের মাথায় কি যেন সব এসে পড়ছে। মনি ঠাকুর বললেন, হে রাম লক্ষ্মণ, আমি যে তোমাদের কি আনয়ন করেছি এই কারণেই যে এই রাক্ষসগণ যতবার আমি যজ্ঞ শুরু করেছি ততবার আমার যজ্ঞ ব্যর্থ করে দিয়েছি। তাই যজ্ঞ রক্ষার্থে আমি যে তোমাদেরকে আনয়ন করেছি, যেভাবে হোক যেমন ভাবে হোক আমার এই যজ্ঞটাকে তোমরা রক্ষা করো। কিন্তু প্রভু রামচন্দ্র বললেন, গুরুদেব, আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না। উদ্ধ থেকে চেয়ে আছে আমার ভাই দুইজন, উদ্ধ দিকে চেয়ে আছে আমার ভাই দুইজন। চামচে কাইরা কোষগণ সে হয় নাই রাখন। আর চর্ম চক্ষে রাক্ষস গণ হয় না নিরক্ষণ। একই গুরুদেব, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। ওমা, রাক্ষসগণ যে এত ছোট ছোট, চর্ম চোখে দয়াময় প্রভু রামচন্দ্র আমার নিরক্ষণ করতে পারছেন না। তাই প্রভু কি বললেন? প্রভু বললেন, গুরুদেব, আপনি আমাদের একটি জলের পাত্র এনে দিন। এবারে মনি ঠাকুর আমার কি করলেন? একটি জলের পাত্র এনে দিলেন। তাকে জল ভর্তি করে একটি জলের পাত্র এনে দিলেন। জলের পাত্র এনে দিলেন। তাই জল পানে খেয়ে আছে আমার ভাই দুইজন। জল পানে চেয়ে আছে আমার ভাই দুইজন। আর উদ্ধ থেকে বান ছাড়ছে কোন রসি শ্রীরাম লক্ষণ। ওমা, ওই যে রাক্ষসগণের ছায়া জলের উপরে পড়েছে, আর ওই লক্ষ্য করে জল পানে লক্ষ্য করে উপরে বান ছুটছে। তাই জল পানে চেয়ে আছে আমার ভাই দুইজন। আর উদ্ধ থেকে বান ছাড়ছে আমার শ্রীরাম লক্ষ্মণ। কোন আমার শ্রীরাম লক্ষণ। পাহাড় লাখ মোহর মোহর বাং
গুণ লক্ষণ আর যত ছিল রাখল তাই করিল নিধন সে করিল নিধন আর ব্রহ্মবান ছাড়ে রাম জয় দিয়ে হুঙ্কার আর যত ছিল রাক্ষসগণ তাই করিল সংহার সবে করিল সংহার তাই যজ্ঞ পূর্ণ করিলেন রাম রাজি বল কৃষ্ণ যজ্ঞ পূর্ণ করলেন আমার সেই মোহনী মণি আর প্রেমানন্দে জয় ধনিয়ার করুণ হরি হরি সবে বলুন হরি হরি দেখতে পাশ পণ্ডিতের অমৃত হরি রামায়ণ রাম ভক্ত কোন বলুন জয় রাম সীতার জয় সরে হরে কৃষ্ণ জয় রাধে আমাদের বিশ্বমিত্র মুনির যজ্ঞ পালন এই পর্যন্ত সমাপ্ত হয়ে গেল এবার আমি নায়ক পক্ষকে বলতে চাইছি আপনি একটু আমার সম্মুখে চলে আসুন সহরণ যারা সহরণ রাখতে হবে আপনি চলে আসুন ব্রজ গোপী খেলে হরি হরি রে ব্রজ গোপী খেলে হরি খেলে আনন্দ নবখর আনন্দ নবখর সাথে ব্রজ গোপী খেলে হরি হরি রে ব্রজ গোপী খেলে হরি খেলে আনন্দ নবখর আনন্দ নবখর সাথে ব্রজ গোপী খেলে হরি পিরিতি পাক মাখা হরির সঙ্গে হোলি খেলে হরি হুকুম তরঙ্গে পিরিতি পাক মাখা হরির সঙ্গে হোলি খেলে হরি হুকুম তরঙ্গে বসন্তে কোনো কিশোর দুরন্ত বসন্তে কোনো কিশোর দুরন্ত রাধারে জীবিতে রাধারে জীবিতে পিচকারি হাতে হরি 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 গোপী হরে হো গোপীরা আপঙ্গ ধর সর গোকুটি অঙ্গ অনঙ্গ আবেশী জর জর থর থর জর জর থর থর শ্যামের অঙ্গ শ্যামল তনুতে হরিত কুঞ্জে অশোক ফুটেছে কত কুঞ্জে কুঞ্জে রং পিয়াসী মন ভ্রমর কুঞ্জে রং পিয়াসী মন ভ্রমর কুঞ্জে ঢালয়ার ঢালন ঢালয়ার ঢালন প্রেম যমুনাতে ব্রজ গোপী খেলে হরি হরি রে ব্রজ গোপী খেলে হরি
দীপু, তুমি সবাবরণটা নিয়ে চলে এসো, দেরি করে দেরি হয়ে যাবে। কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বিনা কেহ নাই। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গাই, কৃষ্ণেরই গাই। जय राधे, जय राधे से, जय राम, जय सीता, जय हनुमान। उपस्थित আমার রামায়ণ ভক্তমণ্ডলী বাবা এবং আমার ভক্তিমতী মায়েরা, এখানে ছোট্ট একটি সভার আয়োজন হয়েছে। পুষ্পলতার পিতা উনি পরলোক গমন করেছেন, তাই ওনার স্মৃতি উদ্দেশ্যে চতুর্থ কার্য সম্পন্ন করে ওনার স্মৃতি উদ্দেশ্যে সহমাঝে সহবরণ নিয়ে এসেছেন। তাই বলছি, দূরের আত্মীয় বন্ধু বান্ধব এবং পাড়া প্রতিবেশী এখানে যারা উপস্থিত আছেন ওনাকে অনুমতি করুন, উনি অনুমতি প্রার্থী। যারা ভুল ত্রুটি হয়ে যায় একটু মানিয়ে নেবেন, ক্ষমা করবেন। যারা জয় রাধে। তাহলে বৌমা, ওইখানে তোমার পিতার উদ্দেশ্যে রেখে প্রণাম করে সবাইকে একটা সম্মান জানানো হলো। হরে কৃষ্ণ, ওইটা রেখে প্রণাম জানান সবাইকে। जय राधे, जय राधे श्याम, जय राम, जय राम। তাহলে সবার অনুমতিতে এই সভাবরণ আমি গ্রহণ করলাম। জয় জয় রাম, সীতার চরণ শরণে হরি বল, হরি বল, হরি বল। নয়নে নয়নে কৃষ্ণ শ্রীরূপ, শয়নে স্বপনে নিশিত চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বিনা কেহ নাই। কৃষ্ণ নাম সুধা নিয়ে গাই, কৃষ্ণেরই গাই। গগনে গগনে কৃষ্ণ মূরতি, নয়নে নয়নে শৈল চূড়াতে সাধন সমীরে তুমি যে শঙ্কর হরি, তুমি যে শঙ্কর হরি। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গান গাই।
তাহলে এবার আমরা দেখতে দেখতে আমরা গৌরপালায় চলে এলাম, যেটাকে বলি আমরা বিদায় পালন। তাহলে এবার আমরা গৌরপালা শুরু করব। আপনারা যে যেখানে আছেন, যারা প্রণামের পাত্র পাত্রে আছেন, আপনারা সবাই চলে আসবেন, দেরি করবেন না। হরে কৃষ্ণ। বল রে গয়া বল রে কাশী, বল রে বৃন্দা, বল রে গয়া কাশী, বল রে আমার মন। বল রে গয়া বল রে কাশী, বল রে বৃন্দা, বল রে গয়া কাশী, বল রে আমার মন। আর মহল্লা ব্রাহ্মণে গৌতম ঘরণে সাথেতে পাশানি ছিল রে গয়া কাশী, বল রে আমার মন। তাই রামের পাদরে লোপে মহল্লা সজুরে পাশান মালবি বল রে গয়া কাশী, বল রে আমার মন। তাই রান্না করো তুই তো প্রাণ বাঁধে নিত কাটেতে জড়িত ছিল রে গয়া কাশী, বল রে আমার মন। তাই মরা মরা বলিয়ে রাম নাম জপিয়ে রাম নাম জপিয়ে অনায়াসে বাল্মীকি হলো রে আকাশী, বল রে আমার মন। আর গেল গেল বই গেল তোমার সাদের জানো আমি রে গয়া কাশী, বল রে আমার মন। আর এই আশা ভরসা নাই মোর এ আশা ভরসা নাই মোর মহিলে মানব হরিরে গয়া কাশী, বল রে আমার মন। আর কতদিন থাকবি রে মোর জল্পনা এই ঘরে রে গয়া কাশী, বল রে আমার মন। আর বিষয় আশায় রেখে মন তোর ওই বিষয় আশায় রেখে মন তোর চলে যেতে হবে হবে রে গয়া কাশী, বল রে আমার মন। আর শ্রীরাম মনসনায় সে গোলকের হরি রে গয়া কাশী, বল রে আমার মন। আর সীতা তো মানবী নয় সে সীতা তো মানবী নয় সে রাজে রাজে হরি রে গয়া কাশী, বল রে আমার মন। বললে ভাই কান্তি রে মাস দুয়ে কাহারো বহু কান্তি বিদিন চারি রে গয়া কাশী, বল রে আমার মন। আর মা জননী কাঁদবে আমার মা জননী কান্দিয়া ফিরে সারা জনম ধরি রে গয়া কাশী, বল রে আমার মন। আর ভাই বলো আরে বন্ধু বলো কেহ তো কারো নয় নয় রে গয়া কাশী, বল রে আমার মন। আর তুই একদিনেরই মতো ভাই রে তুই একদিনেরই মতো ভাই রে পথে পরিচয় রে রে গয়া কাশী, বল রে আমার মন। আর যে ছেলেটি প্রথম তোমার পেয়েছিল পিতা রে গয়া কাশী, বল রে আমার মন। আর শ্মশান ঘাটে সেই ছেলেটি শ্মশান ঘাটে ঘাটে সেই ছেলেটি জানবে তোমার চিতারে গয়া কাশী, বল রে আমার মন।
সাহাদের দেহ কর্ম রবে বলে রে গয়া কাশি বল রে আমার বোন আর শেষের দিনে জানিব না তুমি শেষ দিনে জানিব না তুমি পাশে তোলায় বলে রে গয়া কাশি বল রে আমার বোন আপনারা যারা প্রণাম করবেন সবাই চলে আসুন, দেরি করবেন না। আরে গেল গেল বয়ে গেল হতো সাদের জনম খালি রে গয়া কাশি বল রে আমার বোন আরে এই আশা ভরসা হারাই মোর, এই আশা ভরসা হারাই মোর, মরলে মানব হবিবে গয়া কাশি বল রে আমার বোন তাই সর্বত্র আসিবে বক্ষ মাঝে বসিবে চাপিয়া ধরিবে ঘর রে গয়া কাশি বল রে আমার বোন আর শেষের দিনে এই মধুর রাম নাম, শেষের দিনে এই মধুর রাম নাম, মুখে না যাবে বল রে গয়া কাশি বল রে আমার বোন তাই ভাই বলো আর বন্ধু বহলো কেহ তো কারো ময়ূরে গয়া কাশি বল রে আমার বোন আর তুই একদিনের মতো ভাই রে, তুই একদিনের মতো ভাই রে, পথে পড়ি রে গয়া কাশি বল রে আমার বোন আর ভাই বলো আর বন্ধু বলো কেহ তো কারো গয়া কাশি বল রে আমার বোন কেউ কাটিবে ঝাড়ের বাস কেউ পাকাবে গড়ি রে গয়া কাশি বল রে আমার বোন চারজনাতে কান্ধে লয়ে চারজনাতে কান্ধে লয়ে বলবে হরি হরি রে আর আসন আসন বাসন্তী রানী আসন ইয়ে সভায় গায় কাশি বল রে আমার বোন জয় জয় রাম সীতার চরণে শরণে হরি হরি বলো রাম নামেতে দান করিবে আসিয়া সভায় রে গয়া কাশি বল রে আমার বোন তাই তাহারানি ধার্মিক বলো কথাটা করে বল রে গয়া কাশি বল রে আমার বোন আর ধনে ধানে পরিপূর্ণ করি আমার দয়াল ভগবান রে গয়া কাশি বল রে আমার বোন আর মহেশ্বর বাবু নামটি শুনি এবারে জামাই বাবু হয় গয়া কাশি বল রে আমার বোন আর রাম নামে দেই মহেশ্বর বাবু, রাম নামে দেই মহেশ্বর বাবু কিছু বলেন গান রে গয়া কাশি বল রে আমার বোন আর দুলাল বাবু নামটি শুনি এবারে জামাই বাবু গয়া কাশি বল রে আমার বোন আর আসুন আসুন দুলাল বাবু আসুন সবাই ভয় রে গয়া কাশি বল রে আমার বোন আরে রাম নামে যে দুলাল বাবু কিছু বলেন গান রে গয়া কাশি বল রে আমার বোন যে মুখেতে খেয়েছো তুমি ওই
কি শরণ বলে আমার মন সেই মুখে জ্বালাইয়া দিবে জ্বলন্ত অগ্নি রে পাবো ধারণে কি অবয়ব মনরে গয়া কাশি বলে আমার মন আর ধারে ধারে পরিপূর্ণ করলে আমার দয়া ভগবান রে গয়া কাশি বলে আমার মন আরে আসুন আসুন মহেশ্বর নাদয় আসুন এ সভায় গয়া কাশি বলে আমার মন আর এই বাড়ির ছোট জামাই নাতি এই বাড়ির ছোট জামাই নাতি সে আমরা শুনবে রে গয়া কাশি বলে আমার মন গঙ্গা নারায়ণ রাম বলরে বদনে প্রকৃতম জানা যাবে দূরে রামের নাম গঙ্গা নারায়ণ রাম বলরে বদনে মহেশ্বর বাবু ধার্মিক অতি 50 টাকা করিলেন ধন ধান্যে পরিপূর্ণ রাজবের ভগবান গঙ্গা দাদা অয়ন নাম রে বদনে গঙ্গা দাদা কেউ কাটিবে ঝড়ের বাস কেউ পাতাবে দড়ি কেউ চারজনকে কাঁদতে লয়ে বলবে হরি হরি গঙ্গা ওরে মন ভোলা রাম নামে মারা জপরে দিবানিসি শিশির দিনে দয়া তোমায় কোনে লোভে হাসি গঙ্গা ওই গেল গেল বয়ে গেল সাধের জীবন বেলা গেল গেল এমন ছনের রাম ভাই মুখে না হলো বলা এই বাড়ির বেআই মশাই সঞ্জয় বাবু এই বাড়ির বেআই মশাই সঞ্জয় রাম নামে
সিংহ বাবু হয়ে রাম নামেতে দান করিয়া দেবের পরিচয়। গঙ্গা নারায়ণ বাবুরে গঙ্গা নারায়ণ বাবুরে পাইয়া জনম ভুলে রইল জাতিরে পাইয়া জনম ভুলে রইল জাতিরে আর চেয়ে দেখব পশ্চিম আকাশে আর গোনা গঙ্গা নারায়ণ বাবুরে গঙ্গা টাকা পয়সা জমিদারি সবই হবে পড়ে টাকা পয়সা জমিদারি সবই হবে পড়ে যেদিন পাখি উড়ে যাবে এ দেহ ছেড়ে। গঙ্গা নারায়ণ রাম নামেতে ভব সিংহ রাম ধনধান্যে পরিপূর্ণ রামের ভগবান। শুনে বাবু নামটি শুনে সুনীল বাবু আমটি শুনি এবারে মামা বাবু হয়ে আর রাম নামেতে গান গাইবে আসিয়া সভায় গঙ্গা নারায়ণ জয় রাম সীতা চরণে শরণে হরি বল। রাম নামেতে গান করিলে তার বাসনা পূরণ হয় রাম নামেতে গান করিলে তার বাসনা পূরণ হয় তাই শম্পা বাবু নামটি শুনে সম্পাবা সম্পারানির নামটি শুনি এবারে আর রাম নামেতে গান করিলে আসিয়া সভায় গঙ্গা নারায়ণ বাদনে গঙ্গা নারায়ণ তাই নাই গে বাবু ধার্মিক যোগ আসুন আসুন নায়ক বাবু আসুন এ সভায় আসুন আসুন নায়ক বাবু এ সভায় জয় রাম সীতা চরণে শরণে হরি বল। রাম নামেতে দান করিয়া দেবের রাম নামেতে সুনীল বাবু 10 টাকা করিলেন দান রাম নামেতে শুনিলে বাবু দশটা করিলেন দান। ধন ধান্যে পরিপূর্ণ
রাম নামেতে নায়কে বাবু জলপত্র করিলেন দান। রাম নামে বাবু জলপত্র করিলেন দান। ধন ধান্যে পরিপূর্ণ রামের ভগবান। রাম নামেতে নায়কে বাবু বস্ত্র করিলেন দান। ধন ধান্যে পরিপূর্ণ রামের ভগবান। গঙ্গা নারায়ণ রাম, গঙ্গা নারায়ণ রাম, অদরে অদরে কীর্তিবাস পণ্ডিতে অমৃত নহরি। রামায়ণে রাম ভক্ত বলুন হরি হরি। নারায়ণ জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন। জয় সীতারাম জয় জয় রঘুপতি রাজা রাম পতিত পাবন। ভরত ভঞ্জন রাজা রাম সীতাপতি সুন্দর জয় সীতারাম। ভূপাল হরণকারী রাজা রাম দশরথ জয় সীতারাম। কৌশল্যানন্দন রাজা রাম ভগবতী ভঞ্জন জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন। জয় সীতারাম জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন। জয় সীতারাম জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন। জয় সীতারাম। জয় জয় রাম শ্রীরাম চরণ শরণে হরি হরি বল। চাকুলো খুলতে গোটাই গোটাই গোটা গোটা কে দেন কোনে পাইনি গান পাইনি গান দিচ্ছি তাহলে বুঝিয়ে নে না আমি এ তো সব লাইন একটু ইয়ে এই মাইক্রোফোনটা ঢোকা মাইক্রোফোনটা ঢোকা বিশাল মাইক্রোফোন বলতে বেরোবে না এমন বাইরে এ দাদা ওই দিন বাইরে নিচে আরে কিন্তু এই কিন্তু দেখি করা দিন এই গেল বাইরে হ্যাঁ বাইরে দুটো লোক কি করতে বাইরে গুছাই দিয়ে তো তোর মতো দেখছিস এ এসে তেলে দে দে তো তেলটা দে দাও এই এক না ঘাটি দে ঘাটি এগুলো সমান খাইনি কি আমার ये वीडियोটা